প্রতিবেদন তৈরি এই সরকারের লক্ষ্য নয়। প্রতিবেদন হতে হবে যথার্থ। বাংলাদেশের মানুষের জীবনের উন্নতি ঘটানো এই সরকারের এখন অঙ্গীকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে যতগুলো সামাজিক সুরক্ষা খাতের কর্মসূচি নেওয়া হয়েছে, এই বাজেটে 1,43,000 কোটি, সবচেয়ে বেশি বরাদ্দ আছে সামাজিক সুরক্ষা খাতে। এবং সেই সামাজিক সুরক্ষা খাতের নীতি হচ্ছে ইউনিভার্সাল, সর্বজনীন করা। কৃষক যদি হয় তাহলে কৃষকরা যাতে সর্বজনীন ভাবে পান। ফ্যামিলি কার্ড, যার মধ্যে শ্রমিক, কৃষক, সারা দেশের মানুষের নারী প্রধান, পরিবারের নারী প্রধান সেটা পাবেন, ইউনিভার্সালি সেটা যাতে পাওয়া যায়। বাংলাদেশের মানুষের জীবনের উন্নতি ঘটানো এই সরকারের এখন অঙ্গীকার, এবং সেটা পরিষ্কারভাবে ইস্তেহারে আছে, ফ্রেমওয়ার্কে আছে, প্রতিটি কর্মকাণ্ডে আছে। এবং এসডিজির লক্ষ্যগুলো কেবল তার অংশ, কিন্তু এসডিজি যে লক্ষ্য স্থাপন করেছে তার চেয়ে আরো গভীর এবং সম্প্রসারিত লক্ষ্য বর্তমান সরকারের সামগ্রিক কর্মকাণ্ডের মধ্যে আছে। এই বিষয়টি আমাদের পরিষ্কার করে খেয়াল রাখা দরকার। কাজেই এইটা যদি আমরা খেয়াল রাখি, যারা আজকে সরকারের অংশ এবং সরকারের বাইরে যে সিভিল সমাজ, আমাদের সাধারণ মানুষ, প্রত্যেককে এমনভাবে একটা যৌথ কাজের, ঐক্যবদ্ধ কাজের জায়গায় আসতে হবে যে আমরা আমাদের দেশটা পুনর্গঠন করছি আমাদের দেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যে লক্ষ্য, স্বপ্ন এবং অঙ্গীকার তৈরি হয়েছে তা পূরণ করার জন্য। ফলে প্রতিবেদন তৈরি এই সরকারের লক্ষ্য নয়। প্রতিবেদন হতে হবে যথার্থ, সত্যিকার বাস্তবতা তুলে ধরতে হবে। এবং সেই কারণে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিদ্যমান বাস্তবতা কোথায় আছে। আমরা এর আগে দেখেছি বাস্তবতা আর নানা রকম উপাত্ত আর তথ্যের যে সমাহার, এই দুইয়ের মধ্যে ব্যাপক ফারাক। যদি সরকারের ঘোষণা শোনেন, প্রধানমন্ত্রীর ঘোষণা শোনেন, তাহলে এটা স্পষ্ট কোন রকম উপাত্তের ম্যানিপুলেশন, তথ্যের ম্যানিপুলেশন এই সরকার গ্রহণ করতে চায় না। কোনোভাবেই সেটা গ্রহণ করা হবে না, বরদাস্ত করা হবে না। আমরা সত্যিকার অর্থে কোথায় দাঁড়িয়ে আছি এটা জানতে চাই, এবং এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। বাংলাদেশ এই এসডিজি গোল অ্যাচিভ করার ক্ষেত্রে কেবলমাত্র অর্থায়নের ঘাটতি আছে $421 বিলিয়ন, প্রায় 50 লক্ষ কোটি টাকার উপরে। এটা আমাদের বিরাট একটা চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ হিসেবে রেখেই আমাদের কিন্তু কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। আজকে যখন আমরা শুরু করতে যাচ্ছি, আমাদেরকে এসডিজি গোল তো বটেই, এই গোলগুলোর আরো সম্প্রসারিত যে লক্ষ্য সরকারের পরিকল্পনার মধ্যে আছে, সেগুলো যাতে আমাদের প্রত্যেকটি প্রকল্পে প্রতিফলিত হয়, সেই জন্য আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে, মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, আমরা প্রত্যেকটি মন্ত্রণালয়ের যে উন্নয়ন প্রকল্প সেগুলোকে পুনর্গঠন করার চেষ্টা করছি। এবং সেইখানে আমরা কর্মসূচি ভিত্তিক গুচ্ছ প্রকল্পের ধারণার মধ্যে গিয়েছি, যাতে সত্যিকার অর্থে একটা কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যতগুলো প্রকল্প দরকার, সেই কমপ্লিমেন্টারি অর্থাৎ পরিপূরক প্রকল্পগুলোকে আমরা গ্রহণ করতে পারি এবং সেই কর্মসূচির লক্ষ্যটা সর্বাপেক্ষা বেশি আমরা অর্জন করতে পারি। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত নানা প্রকল্প হয়েছে, এমনকি যার কোনো হিসেবও নাই, এবং যার ফলে পরিমাপ করাও যায় না সত্যিকার অর্থে কি ঘটেছে। এবং পুরো ধারণার মধ্যে যেটা নিয়ে আসা হয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, প্রত্যেকটি জায়গাতে প্রথমে পাইলট, তারপরে জাতীয় ভিত্তিক। এবং সেই জায়গাতে গিয়ে আমরা এমনভাবে আমাদের পরিকল্পনাকে পুনঃসজ্জিত করা হচ্ছে যাতে করে আমাদের এসডিজি গোল যেমন আমরা অর্জন করতে পারি, তেমনি আমাদের সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি। সেইটা একটা গুরুত্বপূর্ণ অংশ। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে যতগুলো সামাজিক সুরক্ষা খাতের কর্মসূচি নেওয়া হয়েছে, এই বাজেটে 1,43,000 কোটি, সবচেয়ে বেশি বরাদ্দ আছে সামাজিক সুরক্ষা খাতে। এবং সেই সামাজিক সুরক্ষা খাতের নীতি হচ্ছে ইউনিভার্সাল, সর্বজনীন করা। কৃষক যদি হয় তাহলে কৃষকরা যাতে সর্বজনীন ভাবে পান। ফ্যামিলি কার্ড, যার মধ্যে শ্রমিক, কৃষক, সারা দেশের মানুষের নারী প্রধান, পরিবারের নারী প্রধান সেটা পাবেন, ইউনিভার্সালি সেটা যাতে পাওয়া যায়। এর অর্থ হচ্ছে কোনো দলীয়করণ, কোনোভাবে যাতে কেউ বাদ না পড়ে, এই নীতি কার্যকর করে সমস্ত মানুষকে সামাজিক সুরক্ষা খাতের আওতায় আনা। এর বড় কারণ হচ্ছে সরকার একে কেবল মানুষকে স্বস্তি দেওয়ার একটা কর্মসূচি হিসেবে নেয়নি, সেটা খুব প্রয়োজনীয় এই ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের পর্বে। কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটা, এটা একটা বড় বিনিয়োগের ক্ষেত্র। কেননা সাধারণ মানুষের হাতে যখন টাকা যায় তখন তারা সেটা খরচ করেন, পুনর্বিনিয়োগ করার চেষ্টা করেন এবং ব্যাপকভাবে এই
20 কোটি মানুষের দেশের সকল মানুষ অর্থনৈতিক তৎপরতার অংশ হয়। এর মধ্যে দিয়ে অর্থনীতি নিজের অর্থে একটা বড় আকারের ভাইব্রেন্ট জায়গায় পরিণত হয়, যেখানে বিনিয়োগের ক্ষেত্র তৈরি হয়। সুতরাং মানুষের স্বস্তি দেওয়া এবং দীর্ঘমেয়াদে সকল মানুষকে, যারা অর্থনীতির মূলধারার বাইরে পড়ে আছেন, তাদেরকে যুক্ত করার লক্ষ্যেই এই সামাজিক সুরক্ষা খাতের পরিকল্পনা সাজানো হয়েছে। দ্বিতীয় বড় ক্ষেত্র হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারের প্রশ্ন, যেগুলো আসলে এমন এক ধরনের দীর্ঘমেয়াদী সামাজিক বিনিয়োগ যা আজকে আগামীকালই হয়তো রাতারাতি ফলাফল দেবে না, কিন্তু দীর্ঘমেয়াদে পুরো অর্থনীতির ভিত্তি তৈরি করে। পুরো এই যে বিনিয়োগ নির্ভর আমাদের তৃতীয় বড় ক্ষেত্র, বিনিয়োগ নির্ভর উৎপাদনমুখী কর্মসংস্থান সৃষ্টিকারী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, সেটা যদি করতে হয় তাহলে তার সামাজিক ভিত্তিটা এবং তার জন্য যে দক্ষ জনশক্তি সৃষ্টি করা, হিউম্যান ডেভেলপমেন্ট, সেইটা জন্য এই বিনিয়োগের জায়গা তৈরি করা আছে। এবং সেক্ষেত্রেও জিডিপির 5 ভাগ বরাদ্দ স্বাস্থ্য শিক্ষায়, সেটার জন্য সরকার লক্ষ্য ঠিক করেছে। এবং এই রকম ভঙ্গুর অর্থনীতির সময়ও জিডিপির 2 ভাগ শিক্ষা খাতে এবং 1 ভাগ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে, এবং পর্যায়ক্রমে এটা বাড়তে থাকবে এবং সেই বৃদ্ধি আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবে। কিন্তু শিক্ষার তো গুণ দরকার, স্বাস্থ্যের তো মান দরকার। এবং স্বাস্থ্য বলতে কেবল চিকিৎসা বোঝায় না, পুরো স্বাস্থ্যের প্রথমত প্রিভেনশন, সেই জায়গাটা দরকার যাতে রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারি। এবং এই সব ক্ষেত্রে যে আমাদের সমগ্র দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন, সেইটা ঘটানোর জন্য শিক্ষা স্বাস্থ্যের পুরো মন্ত্রণালয়কে তার সমস্ত প্রকল্প, দৃষ্টিভঙ্গি সবটাই খোলনলচে বদলানোর উদ্যোগ চলছে। এবং ইতিমধ্যেই আমরা অনেক দূর এগিয়েছি এবং খুব শীঘ্রই এর একটা সামগ্রিক রূপরেখাও দাঁড়িয়ে যাবে। এই যে বিনিয়োগ নির্ভর অর্থনীতি, সরকার পরিষ্কারভাবে 5টা গুরুত্বপূর্ণ জায়গাকে চিহ্নিত করেছেন। প্রথমত, জ্বালানি ছাড়া এই অর্থনীতির চাকা চলবে না। এবং এতদিন জ্বালানি একটা আমদানি নির্ভর ভুল নীতি এবং দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল। সেইটাকে একটা আত্মনির্ভর জ্বালানিতে রূপান্তরিত করা, দুর্নীতির রাহুগ্রাস থেকে সেখানে মুক্ত করা, তার কাজ প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে নীতিগত জায়গা থেকে। কিন্তু সুইচ টিপলেই তার পরিবর্তন হবে না, এবং সেই পরিবর্তনগুলোর চেষ্টা চলছে।